আজকে রান্না করবো কই মাছ দিয়া আলু দিয়া। কই মাছগুলা কিন্তু তেলে সুন্দর করে ভাইজা নিছি একবারে করকরা কইরা। এখানে কিন্তু অনেকটা পরিমাণ পেঁয়াজ দিছি, আমি রসুন দিছি সেইসা, দেশি রসুন পাটায় সেইসা দিছি, রসুনও বেশি দিছি, 4টা রসুন দিছি মিডিয়াম সাইজের। পেঁয়াজগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, গিয়ে দেখেন নিচ দিয়ে লাইগা যাইতেছে, রসুনটা কিন্তু লাইগা যায়, রসুনটা সেইসা দিছি তো সেই জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে যেগুলো লাইগা গেছে এগুলো ভালো মতো ইয়া করে নিছি। এখন হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিছি। এখন কিন্তু এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। আর এখানে কিন্তু আমি জিরা বাটাও দেই না, অন্য কোনো মশলাও দেই না, কারণ রসুন ছেঁচাটা আমি বেশি দিছি, পেঁয়াজ কুচিটাও বেশি দিছি। এই দেখেন এখানে কিন্তু মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে গিয়া। আর খুসুন দিয়ে আমি ভালো করে পেঁয়াজগুলো কিন্তু একটু গালা গালা করে দিতেছি, তাইলে কিন্তু মশলাটা ঘন হয়, তরকারিটাও মজা হয়। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিছি। আলুর সাথে কিন্তু একটু পানিও ছিল, কারণ আলুটা কষানোর জন্য একটু পানি লাগবে, সেই জন্য পানি সহকারে দিছি। এই দিকে কিন্তু কষানো প্রায় হয়ে গেছে গিয়া, আরও কয়েক মিনিট কষাইলি মানে পুরোপুরি কষানো হয়ে যাব। এই দেখেন লেগে লেগে যাইতেছে, কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিব পরিমাণ মতো। এই যে জলটা দিয়ে দিলাম। আলু দিয়ে রান্না করলেও কিন্তু মজা লাগে, কই মাছ হোক বা অন্য অন্য কোনো মাছ হোক, মানে তরকারি ছাড়া শুধু আলু দিয়ে রান্না করলেও কিন্তু মজা হয়। এখানে বলক আসা ফসে, বলক আসা 2-3 মিনিট পর কিন্তু আমি মাছগুলা দিছি। আর মাছগুলো আমি অনেক কড়া করে ভাজি, কই মাছগুলা সবগুলা মাছ দিয়ে দিলাম, দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে এখন আবার কিছুক্ষণ রান্না করব, মানে তরকারি হওয়ার অপেক্ষা পর্যন্ত। এই দেখেন তরকারির ঝোল কিন্তু অনেকটা কমে গেছে গিয়ে, আরও কিছুক্ষণ রান্না করা লাগবে 4-5 মিনিট। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম উপর দিয়ে। আমি কিন্তু একটু আগেই দিয়ে দিই, মানে তরকারি নামানোর 5-6 মিনিট আগে কিন্তু ধনিয়া পাতাগুলো দিয়ে দিই। এই দেখেন তরকারিটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে আর অনেক ঘনও কিন্তু হয়েছে। আমি একটু লাড়াচাড়া দিয়ে দেখতেছিলাম, তরকারির কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এখন হচ্ছে চুলা বন্ধ করে আমি তরকারিটা নামিয়ে নিছি। এই দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, দেখছেন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।